ওয়েলকাম টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে। আজ মাধ্যমিক পরীক্ষায় যে গণিত, সে গণিতের যে প্রশ্ন, সে প্রশ্ন কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসবে, কত নম্বর প্রশ্ন আসবে, এবার কোন দাগে কোন অধ্যায় থেকে প্রশ্ন ধরবে, সেটা তোমাদের আজকে আমি এই চ্যানেলে এই ভিডিওতে বলবো। দেখো, মাধ্যমিক ম্যাথামেটিক্স মাধ্যমিক এক্সামিনেশন পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট, স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমাদের 6টা পোর্শন থেকে আমাদেরকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, চলো একের দেখো, যেটা সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন থাকবে প্রশ্ন 6টি, তো এমনিকে লিখে দেবো উত্তরও 6টি, অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। প্রশ্ন থাকবে 6টি, উত্তরও করতে হবে 6টি। প্রতিটি প্রশ্নের মান কত? 1। এখানে কোনো অপশন নাই। ঠিক আছে, যেটা সঠিক মনে হবে তোমরা সেই উত্তরটা করবে। 2-এর দাগে কি বলছে? 2-এর দাগে বলছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ। ঠিক আছে, এখানে প্রশ্ন থাকবে 6টি, উত্তর করতে হবে 5টি। প্রতিটি প্রশ্নের মান 1। ঠিক আছে, 3-এর দাগে থাকবে শূন্যস্থান। প্রশ্ন থাকবে 6টি, উত্তর করতে হবে 5টি। প্রতিটি প্রশ্নের মান কত? 1। অতি সংক্ষিপ্ত বা এই 1 নম্বর কোশ্চেনগুলো সব চ্যাপ্টার থেকে ধরবে। সরি, শূন্যস্থান সত্য মিথ্যা, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে 3-এর, সরি। আর 4-এর দাগে থাকবে দুই নম্বর। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 12টি, উত্তর করতে হবে 10টি। প্রতিটি প্রশ্নের মান 2। ঠিক আছে, তো 20। এবার আমরা চলে যাব বড় কোশ্চেন। এখানে তোমাদেরকে যে চ্যাপ্টার বলবো তোমরা সেই চ্যাপ্টার অভ্যাস করবে। 5-এর দাগে থাকবে বড় কোশ্চেন শুরু হলো। 5-এর দাগে থাকবে পাটিগণিত থেকে কোশ্চেন। টপিক পাটিগণিত। পাটিগণিত 3খান অধ্যায় আছে। 2 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় 2, 6, 6.1, 6.2 এবং 14 নম্বর অধ্যায়। 2 নম্বর আছে সরল সুদ, আর 6.1 আছে, অর্থাৎ 6.1 এবং 6.2 চক্রবৃদ্ধি। 14 নম্বর অধ্যায় আছে অংশীদার কারবার। ঠিক আছে, অংশীদার কারবার, পার্টনারশিপ বিজনেস। তাহলে আমরা এই যে এখানে কোশ্চেন থাকবে, প্রশ্ন থাকবে 2টি,
উত্তর করতে হবে একটি, এবং প্রশ্নের মান থাকবে কত? 5। দুটি প্রশ্নের মধ্যে একটা উত্তর করতে হবে, 5 থাকবে প্রশ্নের মান। ঠিক আছে? তোমরা কেউ যদি মনে করো যে এই প্রশ্নের উত্তরটা করার জন্য পার্টনারশিপ বিজনেস বা অংশীদার কারবার অথবা চক্রবৃদ্ধি সুদ, এই দুটো অধ্যায় তোমরা ভালো করে, তার মধ্যে যদি মনে করো যে আমি পার্টনারশিপ অর্থাৎ অংশীদার কারবার থেকেই উত্তর করব, তাহলে তোমরা এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় তোমরা চয়েস করতে পারো। ঠিক আছে? 6 নম্বরে স্ট্র্যাটেজি কি বলছে? 6 নম্বরে বলছে যে একটা সমাধান থাকবে আর একটা তোমার সমীকরণ গঠনকে সমাধান করতে বলবে, আর একটা ডাইরেক্ট সমাধান থাকবে। তাহলে তোমরা মানে অধ্যায় 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, চ্যাপ্টার নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমাদের কোয়েশ্চেন হবে। ঠিক আছে? তো তোমরা সমাধান 1.3-তে দেখবা, না 1.2, সরি 1.2-তে সমাধান আছে, সমাধান 1.2, এবং তোমরা 1.5 করবা। এই দুটো অধ্যায় করবা, এই দুটো অধ্যায় থেকে দুটো কোয়েশ্চেন হবে, তার মধ্যে তোমরা একটা উত্তর করবা। প্রশ্ন থাকবে দুটি, উত্তর করতে হবে একটি। ঠিক আছে? প্রশ্নের মান থাকবে 3, প্রশ্নের মান 3। ঠিক আছে? চলো 7-এর দাগে চলে যাই। হ্যাঁ, 7-এর দাগে দুটো কোয়েশ্চেন থাকবে, প্রশ্ন দুটি, উত্তর করতে হবে একটি। আমি দেখো অধ্যায় কত নম্বরে কোথা থেকে কোয়েশ্চেন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং কটা প্রশ্ন থাকবে, কটা উত্তর করতে হবে। দেখো তোমরা এই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাদের যেগুলো পজিটিভলি তোমরা সেই অধ্যায়গুলো করবে, দেখবে পরীক্ষায় অনেক ভালো নাম্বার ক্যারি করছো। এই যে 7-এর দাগ থেকে থাকবে দুটো অধ্যায় থেকে কোয়েশ্চেন। অধ্যায় কি? অধ্যায় দ্বিঘাতকরণী আর অধ্যায় ভেদ। দ্বিঘাতকরণীর মানে 9 নম্বর অধ্যায়, 9 নম্বর, আর এটা 13 নম্বর অধ্যায়, এটা অধ্যায় 13 ভেদ। ঠিক আছে? এটা যেমন 1 নম্বর অধ্যায়। তাহলে দ্বিঘাতকরণী 9 নম্বর চ্যাপ্টার আর ভেদ 13 নম্বর চ্যাপ্টার। এই দুটো প্রশ্নের মধ্যে একটা উত্তর করতে হবে, অর্থাৎ একটা কোয়েশ্চেন থাকবে দ্বিঘাতকরণী থেকে, একটা ভেদ থেকে। তোমাদের যেটা প্রেফারেবল মনে হবে সেই উত্তরটা তোমরা করবে। এখানে আমি বলবো যে ভেদের থেকে দ্বিঘাতকরণীটা সোজা, এবং দ্বিঘাতকরণীর এই 3 নম্বর যে অঙ্কটা অ্যাকচুয়ালি 9.3 থেকে প্রশ্ন পড়বে, 9.3 থেকে অঙ্ক পড়বে। প্রশ্নের মান কত? 3। ঠিক আছে? চলো 8 এটাকে চলে যায়। 8-এর দাগে বলছে যে 8-এর দাগে পার্টিকুলার একটা অধ্যায় থেকে পড়বে, সেটা হলো 5 নম্বর অধ্যায়। এবার এই 5 নম্বরের মধ্যে 5.3 থেকে কোয়েশ্চেন পড়বে 8-এর দাগে। তাহলে প্রশ্ন দুটি, উত্তর একটি। ঠিক আছে? অধ্যায় 5 প্রশ্ন থাকবে দুটি, উত্তর করতে হবে একটা। অধ্যায় 5, হ্যাঁ, অনুপাত ও সমানুপাত। তোমরা অভ্যাস করবে 5.3, মাস্ট এই 5.3 তোমরা অভ্যাস করবে। এই 5.3 থেকে তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে। প্রশ্নের মান
প্রশ্নের মান 3, প্রশ্নের মান 3, ঠিক আছে। অর্থাৎ 6, 7, 8 বীজগণিত থেকে কোশ্চেন হবে। বীজগণিত কোনগুলো? 1 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, 9 নম্বর এবং 13 নম্বর। এই 4খান অধ্যায় থেকে 6, 7 এবং 8-এর দাগে কোশ্চেন হবে। বোঝা গেল? এখানে পার্টিকুলার একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে। 9-এর দাগে দেখো, 9-এর দাগে কী বলছে? 9-এর দাগে আসবে কোশ্চেন তোমার সম্পাদ্য না উপপাদ্য। 9-এর দাগে আসবে উপপাদ্য, আসবে 9-এর দাগে। ওইরকমভাবে প্রশ্ন থাকবে 2টি, উত্তর করতে হবে 1টি। এই উপপাদ্য কোন দুটো অধ্যায় করবে? 7 নম্বর অধ্যায় করবে, আর তোমরা 3 নম্বর অধ্যায় করবে। 7 নম্বর ও 3 নম্বর অধ্যায় অভ্যাস করবে। প্রশ্নের মান 5, ঠিক আছে। তাহলে এখানে দুটো কোশ্চেন থাকবে, একটা উত্তর করতে প্রশ্নের মান 5 থাকবে। তোমরা 7 নম্বর, এই 7 নম্বর অধ্যায় দেখবা এক চাপ এক বৃত্তাংশ অবস্থার কেন্দ্রস্থকোণ পরিস্থিতিকোণের দ্বিগুণ, আর একটা দেখবে অর্ধবৃত্তস্থকোণ সমকোণ। অর্থাৎ 7 আর 3 নম্বর অধ্যায় তোমরা উপপাদ্য অভ্যাস করবে। 10-এর দাগে যেটা থাকবে সেটা হলো সম্পাদ্য। এখানে প্রশ্ন থাকবে 2টি, উত্তর করতে হবে 1টি। প্রশ্নের মান 3। হ্যাঁ, সরি এখানে প্রয়োগ থাকবে একটা, প্রয়োগ, সরি এখানে প্রয়োগ থাকবে। এই প্রয়োগ তোমরা 18 নম্বর অধ্যায় থেকে প্রয়োগ করবে, সেখান থেকে প্রয়োগ পাবে। 18 নম্বর অধ্যায় থেকে প্রয়োগ কমন পাওয়া খুব কঠিন, তবে আমি বলবো যে 18 নম্বর অধ্যায় থেকে তোমরা অভ্যাস করবে, একটা প্রয়োগ পাবে। সদৃশ্যতা, 11 দাগে সম্পাদ্য, 11 দাগে থাকবে সম্পাদ্য কনস্ট্রাকটিভিজম। তাহলে এই সম্পাদ্য কখন কখন অধ্যায় আছে? 11 নম্বর অধ্যায় আছে, 21 নম্বর অধ্যায় আছে, আর স্পর্শক অঙ্কন আছে, ঠিক আছে। 11 নম্বর আছে সম্পাদ্য, 21 নম্বর অধ্যায় আছে, আর 17 নম্বর চ্যাপ্টার আছে সম্পাদ্য। 11 অধ্যায়, 11 নম্বর, 17 নম্বর আর 21 নম্বর। 11 নম্বর অন্তবৃত্ত পরিবৃত্ত এখানে আছে, অন্ত ও পরিবৃত্ত। 17 নম্বরে আছে স্পর্শক অঙ্কন, আর 21 আছে মধ্য সমানুপাতিক, জ্যামিতিক উপায় মধ্য সমানুপাতিক। প্রশ্নের মান 5, প্রশ্নের মান 5, ঠিক আছে। অন্তবৃত্ত পরিবৃত্ত, এখানে যে অধ্যায় থেকে মানে দুটো কোশ্চেন বলবে, দুটো কোশ্চেনের মধ্যে তোমাদেরকে একটা উত্তর করতে হবে। সেখানে এই 11 নম্বর চ্যাপ্টার তোমাদের মাস্ট এই অন্তবৃত্ত পরিবৃত্ত এখান থেকে একটা কোশ্চেন হবে। তার মানে তোমরা অন্তবৃত্ত এবং পরিবৃত্ত অভ্যাস করবা, সেখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবে। আর একটা কোশ্চেন হয় স্পর্শ অঙ্কন অথবা মধ্য সমানুপাতি। তো আমার ইউটিউবের চ্যানেলে দেখবা তোমাদের স্পর্শ অঙ্কন, অন্তবৃত্ত পরিবৃত্ত এবং মধ্য সমানুপাতি একে বোঝানো আছে, তোমরা একবার দেখে নেবে। তাহলে তোমরা বেশি বেশি করে অভ্যাস করবে এই 11 নম্বর অন্তবৃত্ত পরিবৃত্ত। 12 নম্বর কী বলছে? 12 নম্বর বলছে যে এখান থেকে ত্রিকোণমিতি, এই 12 নম্বর হলো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি কোন অধ্যায়গুলো আছে? ত্রিকোণমিতি যে অধ্যায়গুলো আছে সেগুলো হলো যে 20, ঠিক আছে,
23, 24 আর এই তিনখান অধ্যায়। 23 ভাগ আছে 23.1, 23.2, 23.3। আর এটা কোন পরিমাপ? এটা স্কয়ারের সূত্র এবং বিভিন্ন কোণানুপাত গঠন, সাগর লবণ অনেক, কবরভূত অনেক, তেরা লম্বা ভূত। আর 24 নম্বর অধ্যায় আছে পুরাক কোণ। ঠিক আছে, এখানে 23.2 সেই 23.2 মান বসানো অঙ্ক। তোমরা এটা মান বসিয়ে অঙ্কটা অভ্যাস করবে। মান বসিয়ে মানে সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মান কস কোণানুপাতের ডিগ্রির মান বসিয়ে তোমাদেরকে সমাধান করতে হবে। একটা কোশ্চেন পড়বে, অর্থাৎ এখানে প্রশ্ন থাকবে 3টি, উত্তর করতে হবে 2টি। প্রতিটি প্রশ্নের মান 3 থাকবে, প্রতিটি প্রশ্নের মান 3, তার মানে 6। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে যে দুটো অঙ্ক প্র্যাকটিস করবে বা অভ্যাস করবে, সেটা আমি বলবো যে পুরাক কোণ এবং তোমরা অর্থাৎ 24 নম্বর, 20 নম্বর এবং 24 সোজা আছে। আমার ইউটিউবের চ্যানেলে দেখবা তোমাদের ত্রিকোণমিতির সব অঙ্ক অধ্যায় করে দিয়েছি। তাহলে 20 নম্বর অধ্যায় তোমরা করবে, 20 নম্বর অধ্যায় এবং 24 নম্বর অধ্যায়। 20 নম্বর কোন পরিমাণ হবে, সেখানে এস সমান আর্থিটা, অর্থাৎ ডিগ্রিকে ষষ্ঠীকে বৃত্তমানকে ষষ্ঠিক মানে এইসব। আর 24 নম্বর অধ্যায় আছে পুরাক কোণ। ঠিক আছে, এই স্ট্যাটিক অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। 13 নম্বরের কী বলছে দেখো, 13 নম্বরে বলছে যে 25 নম্বর অধ্যায় থেকে অধ্যায় 25 প্রশ্ন থাকবে 2টি, উত্তর করতে হবে 1টি। ঠিক আছে, প্রশ্নের মান 5। 25 নম্বর অধ্যায় থেকে কোশ্চেন পড়বে। তোমরা অধ্যায়ের যে প্রয়োগ বা উদাহরণ আছে, সে প্রয়োগ বা উদাহরণের 8 থেকে 13 পর্যন্ত দেখবে। 8 থেকে 13 পর্যন্ত এর মধ্যে তোমরা একটা অঙ্ক পেয়ে যাবে। একটা অনুশীলন থেকে দিবে আর একটা প্রয়োগ থেকে দিবে। তোমরা অভ্যাস করবে। 14 দাগে কী বলছে, 14 দাগে বলছে যে এখান থেকে কোশ্চেন হবে, সেটা হলো পরিমিতি। সেটা হলো পরিমিতি। পরিমিতি কোন কোন চ্যাপ্টার? 4 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টার, 16 নম্বর চ্যাপ্টার, 12 নম্বর চ্যাপ্টার, 16 নম্বর চ্যাপ্টার আর 19 নম্বর চ্যাপ্টার। এগুলো হলো পরিমিতি। তো প্রশ্ন থাকবে 3টি, উত্তর করতে হবে 2টি। প্রতিটি প্রশ্নের মান 4 থাকবে, 4 × 2 8। ঠিক আছে, এখান থেকে আমি বলবো তোমরা গোলক ও শঙ্কু করবে। গোলক ও শঙ্কু অর্থাৎ 12 নম্বর আর 16 নম্বর অধ্যায়, এই দুটো চ্যাপ্টার অভ্যাস করলে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। 15 দাগের যেটা আছে ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের এই দাগ থেকে উত্তর করতেই হবে। রাশিবিজ্ঞান অধ্যায় 26, 26.1, 26.2, 26.3, 26.4। এটা ওজাইব, এটা গড়, এটা মধ্যমা, এটা সংখ্যাগুরু। সংখ্যাগুরু ভেরি ইজি। প্রশ্ন থাকবে 3টি, উত্তর 2টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4, তাহলে কত? তাহলে 4 × 2 মানে 8। এই নাম্বার তোমাদের ক্যারি করতেই হবে এই রাশিবিজ্ঞানের। তাহলে তোমরা ওজাইবটা সোজা মনে হবে ওজাইব করবে, তা নাহলে তোমরা বাকি 3টে টপিক তোমরা সংখ্যাগুরু ভালো করে প্র্যাকটিস করবে। সংখ্যাগুরু অঙ্ক ধরে, সংখ্যাগুরু, মধ্যমা আর গড়, 3খান কোশ্চেনের মধ্যে তুমি 2টা কোশ্চেন এমনি পেয়ে যাবে। বা ওজাইব থেকে একটা কোশ্চেন যদি ধরে, তা 3টে কোশ্চেন ধরবে, তুমি মধ্যমা সংখ্যাগুরু থেকে উত্তর করবে। বা মধ্যমা না ধরে তুমি গড় সংখ্যাগুরু থেকে করবে, বা সংখ্যাগুরু না ধরে তুমি গড় মধ্যমা থেকে করবে। তুমি 2খান কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। তোমরা আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।